নিরামিষ কলার মোচা ভর্তা বা কলার মোচার ঘন্ট খেতে কিন্তু অপূর্ব লাগে গরম ভাতের সাথে। আর নিরামিষ দিনের এই কলার মোচার রেসিপি থাকলে আর কোনো কিছু লাগে না। এই একটা রেসিপি দিয়ে কিন্তু পুরো থালা ভাত খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে কলার মোচার ভর্তার রেসিপি শেয়ার করব। তো গতদিন কিন্তু কলার মোচা পরিষ্কার করা এবং কলার মোচা সংরক্ষণের ভিডিও দিয়েছিলাম, সাথে গুণাবলীও বলেছিলাম। তোমরা যারা সে ভিডিওটা দেখোনি তারা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর এই ছোট্ট ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো আর এই যে দেখো, কলার মোচাগুলো এখন সেদ্ধ করে নিতে হবে। তার জন্য জলের ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কলার মোচাগুলো একটু ঢেকে রেখে সেদ্ধ করে নেব। কলার মোচা কাটা পরিষ্কার করা গতদিনের ভিডিও দিয়েছিলাম, এই জন্য খুব বেশি দেখালাম না, শর্টে দেখালাম। তো দেখো সেদ্ধ করে ডালায় ঢেলে নিয়ে জল ঝেড়ে নেব। তো জল এই যে ঝরে গেলে তো তবে কিন্তু আমি সংরক্ষণ করছিলাম, তো সে ভিডিওটা তোমরা চাইলে দেখে নিও। আর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। এবার আমি যতটুকু আমি ভর্তা তৈরি করব সেটা নিয়ে আমি এখন বেটে নেব। তো চলো বাটনা করে নেওয়া যাক। এবার দেখো ভর্তা তৈরির জন্য কি নিয়েছি কালো সরিষা আর কয়েকটা চীনাবাদাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এই হচ্ছে মশলা। এই মশলাটা শিলপাটাতে আমি বেটে নেব। তো তোমরা চাইলে এই বাটনাটা কিন্তু ব্লেন্ডারে বেটে নিতে পারো, কিন্তু আমার মনে হয় ভর্তাটা শিলপাটাতে বেশি ভালো হবে। নিয়ে নিলাম দেখো একটু জল আর একটু লবণ দিয়ে এবার ভালো করে বেটে নেব। বাটার সময় যদি একটু লবণ দেওয়া হয় তো কিন্তু বাটনাটা কিন্তু ভালো হয়। তো এটা কিন্তু একটা টিপস। তো এবার দেখো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিলে কি হচ্ছে, দেখো যে সরিষা দিয়েছিলাম না, সরিষা দিয়ে বাটছি, তো ওই হলুদের গুঁড়ো দিয়ে বা একটু বেটে নিলে কিন্তু তিতো হবে না। সরিষা বাটাটা অনেক সময় তিতো হয়, তো হলুদের গুঁড়ো দিয়ে বেটে রেখে দিলে তিতো হবে না। তো দেখো বাটিতে রেখে দিয়েছি, দিয়ে এবার নিয়ে নিলাম সেই মোচা। সেদ্ধ করা মোচাটাও একটু বেটে নেব। তো এই বেটে নিলে কিন্তু ভালো লাগে খেতে। তো বন্ধুরা এটা কিন্তু বাটাও বলা যাবে, আবার মোচার ঘন্টও বলা যাবে। আর গ্যাসের পরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলের ভিতরে দেখো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু ছোট ছোট করে কাউচি দিয়ে কেটে দিচ্ছি। যে কোনো ভর্তা সরিষার তেলে করলে কিন্তু ভালো লাগে খেতে। আর সাথে শুকনো লঙ্কা। তো বন্ধুরা আর দিয়ে দিলাম দেখো 1 চামচ কালো জিরে দিয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলাটা, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো একটা শুকনো লঙ্কা ভেজে নিতে হতো, তো খেয়াল নেই, তো এই জন্য পাশে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে তুলে নিলাম। এবার এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো বেটে রাখা কলার মোচা, দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যারা চিনি খেতে চাও না, কিন্তু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা এভাবে দেখো ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রেখে তো এইভাবে মিশিয়ে নেব। নিয়ে তারপরে এই যে এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি উপরে। তো দেখতে বেশ সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তোমরা একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।